হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার 20 সেপ্টেম্বর, আগামীকাল মহালয়া এবং দেবী আসার আগে মা আর বাবা আসছে। আজকে কলকাতা থেকে প্রিয়াঙ্কার বাবা মা আসছে। অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে এবং আমিও রেডি হচ্ছি বেরোনোর জন্য। আমি নয়, আমরা। আজকে স্যাটারডে, আজকে প্রিয়াঙ্কার ওয়ার্কিং, প্রিয়াঙ্কা অফিস গেছে, তো প্রিয়াঙ্কা যেতে পারবে না। আমি আর বরফি যাব। দিদি অবশ্যই যাবে সাথে, কেননা বরফি এখনও মানে ওকে সাইডে বসিয়ে প্যাসেঞ্জার সিটে বসিয়ে নিয়ে যাওয়া নট পসিবল। দিদিকে অবভিয়াসলি যেতে হবে। সো আমরা আনতে যাব। অ্যারাইভাল অ্যারাউন্ড 2:15 এরকম দেখাচ্ছে। এখন আমি কী করছি, আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সারলাম। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে এখন বাবা মার এসে লাঞ্চ করবে। 4-5 বেজে যাবে আসতে, বাট এসে লাঞ্চ করবে। তার জন্য একটা মাছের ঝোল বানাবো। দিদি মাছ আলু ভেজে রেখেছে, ডাল করে রেখেছে, উচ্ছে ভাজা করে রেখেছে। আমি বললাম যে মাছটা আমি বানিয়ে নিচ্ছি, তুমি কেননা বরফি উঠে পড়েছে ঘুম থেকে। সো বরফি চান করছে এখন। বরফি চান করে ও লাঞ্চ করে নেবে। আমি দেখি আমার খিদে পেলে লাঞ্চ করে যাব, নাহলে এসে লাঞ্চ করব। দুটোর মধ্যে একটা। আর ব্রেকফাস্ট হালকা জাস্ট আজকে পাউরুটি খেয়ে নিয়েছি বাটার আর চিনি দিয়ে, তো সেটাই হালকাই খেয়েছি। মানে মনে হচ্ছে খিদে পেয়ে যাবে, কেননা যাবো আসবো, রাস্তায় খিদে পেয়ে গেলে মুশকিল গাড়ি চালাতে। তো সেটাই আজকের প্ল্যান। কিরে, স্নান হয়ে গেছে? চানু হয়ে গেছে তোমার? চানু 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 কি হচ্ছে? কাশি হচ্ছে? শুকিয়েছে মাথা? মাছের ঝোল রেডি, জাস্ট কালো জিরে আলু দিয়ে ধনেপাতা দিয়ে বানিয়েছি। আমরা রেডি। বাবু এটা বাবু করে দাও। বাবু নতুন জামা পরে নিয়েছে বরফি। আগামীকাল মহালয়া, আজ পিতৃপক্ষ শেষ, সেই উপলক্ষে নতুন জামা বরফির, পুরো একদম কোয়াড সেট। চলো চলো বেরোই আমরা আস্তে আস্তে। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট 1 ঘন্টায়। বরফি একটা ঘুমিয়ে উঠে পড়েছে, মারাও পৌঁছে গেছে। আমার অফিসের কল চলছে, আমার একটা এমার্জেন্সি মানে কি, ডেডলাইন আছে, যেতে হবে কাছে। ঘুম দিয়ে উঠে বুঝতে পারছিস তুই কোথায় এসেছিস? এই সেটটা আমি আনিয়েছি অ্যামাজন থেকে। কোয়ালিটি নট দ্যাট গ্রেট, বাট দেখতে ভালো বলে রিটার্ন করিনি। এটা হুডি আছে মাথায়। আবার ফ্লাইট তো তাড়াতাড়ি নামিয়েছে, কিন্তু লাগেজে ডিলে হচ্ছে। এখনো একটা লাগেজ পাই নাই। দৃষ্টিটাকে দেখো না, বুঝতেও পারছে না কে আসছে। কে আসছে এখন? দিদু না দাদা? আমরা চোখ দিয়ে দাঁড়িয়ে আছি। দেখি আমাদের দেখতে পাই কি না, দেখি আমাদের দেখতে পাই কি না। এটা কে? চলো 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 চলো। চিনতে পেরেছিস? এটা কি হলো? দাদা এসছে তো। দিদু চলো। চিনতে পেরেছে? আমি ঠেলছি। সে গাড়ি চেপে চলেছে। এইখানে কি অবস্থা!
লাগেজ লোড হয়ে গেছে। চলো, বরফি তবু চিনতে পেরেছে, ভুলে যায়নি 6 মাসে, তাই তো? চল, হয়ে গেছি 5:10, অনেকক্ষণ টাইম লাগলো। মাঝখানে চা ব্রেক নিয়েছিলাম। লাইলা বুঝো আদর খেয়ে নিয়েছে, লাগেজ থেকে রাখা আছে, এখনও কিছু খোলা হয়নি। যাই হোক, আগে খাওয়া সারা হোক। আমি খেয়ে বেরিয়েছি, তাও আমার এত খিদে পেয়ে গেছে রাস্তায়, কী করবো, চাটা খেলাম। এনিওয়েজ এখন দেখি একটু হালকা কিছু স্ন্যাক্স ট্যাক্স খাবো, ভাত আর খাবো না, ভাত খেয়ে অলরেডি বেরিয়েছি, ডাবল লাঞ্চ হয়ে যাবে আজকে নাইলে। মার কাছে আদর খাবে বলে লুটোপুটি খাচ্ছে। হয়ে গেছে, চলে এসো, চলে এসো। কি আছে, কি হচ্ছে? আমি চুলকাচ্ছে। বাবা মা খেতে বসবে, কিন্তু তার আগে জিনিসপত্র বার করা হচ্ছে, কারণ কাঁচা মাছ আছে। তুমি কি করছো এখানে? ফোন, কার ফোন নিয়েছো? লক করা বাবু। এসো, কি এনেছে দেখি দিদুন। মা প্রচুর মাছ ফাছ নিয়ে এসছে, তো মাদের আমি বললাম যে তোমরা খেতে বসো, আমি গুছিয়ে টুচিয়ে তুলছি। তারপরে এত মাছ আমি জাস্ট মানে পারলাম না, মানে ঠিক মতো করে গুছিয়ে তুলতে পারবো না। আর মা তুলবে, মা তেলির মতো বার করবে, তো সেই হিসেবে প্ল্যান করি। এর এদিকে কালকে সকালে আমি বসে আছি বাবাকে নিয়ে মাছের বাজার যাবো বলে, আর সেটার এখন আর দরকার নেই। ইলিশ অনেক মাছ নিয়ে এসছে মা, ইলিশ খাবো এখন কিছুদিন, সেটাই আর কি। আরও একটা জিনিস হচ্ছে এইটা, 5 কিলো আমের গুড় আম, মানে আচার, মিষ্টি আমের আচার, এইটা এসছে, এটা দারুণ ব্যাপার। এই হচ্ছে সব মাছ, এটা ইলিশ, এটায় পমফ্রেট, পার্শে, এইখানে এটাতেও পমফ্রেট আছে, সব আলাদা আলাদা করে মা রেখেছে। পমফ্রেট, এটাতে আছে লোটে, এটা হচ্ছে প্রিয়াঙ্কার ফেভারিট গুগলি, আর এখানে মাথা তেল, এইটাতে মাথা তেল যাবতীয়, এই সব মাছের মাথা তেল এইসব এইটার মধ্যে। কি হচ্ছে? কারা এসেছে বাড়িতে, দেখেছো? হ্যাঁ, গাড়িতে এত চিৎকার করছিলি কেন? মজা হচ্ছে তোমার? হ্যাঁ, এয়ারপোর্ট গিয়ে কি দেখেছো? এরোপ্লেন দেখেছো? কিরকম করেছিল এরোপ্লেনটা? ওপর নিচে গিয়েছিল? It was flying. It was flying. Yeah, it was flying. হ্যাঁ, flying. কি? ক্যাচ করা যায় না ফ্লাইট। ক্যাচ করা যায় না ফ্লাইট। হাত করে একটা হাত দিয়ে দাও ভালো করে। কত কিছু রে, এটা চা পাতা, আমসত্ত্ব, মিষ্টি, ডালের বড়া এসেছে আরো। এটা আমার বানিয়ে এনেছে। হ্যাঁ, এটা বানিয়ে এনেছে। ও দারুণ নরম হয়েছে এটা। নিমকি, কোনটা কে কে দিয়েছে মা? মিষ্টি, নিমকি, আমসত্ত্ব ছোট পিসি, চিপস গুলো সব ছোট ঠাকুমা, ছোট মা চিপসই পাঠায়। আর শুয়োর মাছ আর চিড়ে ভাজা গুলো পাঠিয়েছি, নাতি ভালোবাসে। লাড্ডুর জন্য টাকা দিয়েছে। আচ্ছা, গুল্লি মাছ, কত জিনিস মাম্মা, গুল্লি মাছ টাকা দিয়েছে লাড্ডু খাওয়ার জন্য। লাড্ডু, ফ্রেশ লাড্ডু কেউ পাঠায়নি, মানে আমরা যদি ফ্রেশ লাড্ডু কিনে খাওয়াতে পারি, তাই জন্য সবাই একসাথে কিনে অত কিছু আনতে বারণ করলাম মাকে, বলে তুমি মানে বলো সবাইকে যে কিনে দিয়ে দেবো, তবে সবাই শুনবে কিনে দিয়ে দেবো, টাকাটাই দিয়ে দিই যা হয়। দিদি কি বলছো? লাড্ডুতে চাপ লাগলে চ্যাপটা হয়ে যেত। দিদি ভালো বলেছে। শুয়োর মা দিয়েছে লাড্ডুর টাকা, তারপর গুল্লি দিয়েছে লাড্ডুর টাকা, তারপর মাধু পিসি কি মাম্মা টাকা সব কিনে খাবি। তুমি কি খাচ্ছ? চিপস। এই সবের এতদিন আমি বাড়িতে একাই খেতাম মোটামুটি, চিপস লাড্ডু। একজন এসছে আমার কম্পিটিশন, ভাগ বসাতে এসছে। এই যে
খাচ্ছে অলরেডি, সে চিপস চানাচুর নিয়ে বসেছে। একটা একটা করে খাও, একটা একটা করে, 1 by 1। এটা প্রি ডিনার। 1 by 1, 1 by 1। বরফি এক হাতে নিজে খায় আর এক হাতে লায়লা বুঝুকে খাওয়ায়, কিন্তু এখানে দিয়ে দারুণ গন্ধ বেরোচ্ছে একটা। এই যে আমাদের স্ন্যাক্স কাউন্টার, স্ন্যাক্স কাউন্টার স্ট্যাক হয়ে গেছে এখানে। চিপস, চানাচুর, নিমকি, চিড়ে ভাজা, সবকিছু। মা এতক্ষণ ধরে খাবার দাবার আনপ্যাকিং করলো, তখনও প্রিয়াঙ্কা আসেনি। প্রিয়াঙ্কা আসার পর যেটা আনপ্যাকিং হচ্ছে, যেগুলো আনপ্যাকিং হচ্ছে সেগুলো অবশ্যই প্রিয়াঙ্কার জিনিস, শপিংয়ের জিনিস। এবং মানে দারুণ, মানে দেখাচ্ছে ক্যামেরাটা জাস্ট ঘোরাই দাঁড়াও। এখানে দেখছো লাল সাদা, এটা হচ্ছে লাল পাড় সাদা গেঞ্জি, আর এইটা হচ্ছে একটা শাড়ি মা নিয়ে এসছে, ভীষণ সফট। এটা ঢাকাই জামদানি শাড়ি, কিন্তু বর্ডার আঁচল হচ্ছে বেনারসি। এটা জাস্ট দেখো, অসাধারণ হয়েছে কাজটা, দেখো। আসল গল্পটা পরে বলছি, আগে দেখে নাও শাড়ির পাড়। এটা পুরো একদম কাতানের দেখলে বুঝতে পারবে। পিছনে এটা এখন দেখা যাচ্ছে না, এটা পুরো একদম এইটা শাড়ি রেডি করে দিয়েছি, মানে শাড়িটাই পুরো আমার বসানো। এটা হচ্ছে মায়ের একটা কোরিয়াল শাড়ি ছিল, তোমরা অনেকেই জানো কোরিয়াল বেনারসি হয়, তো কোরিয়াল বেনারসি শাড়ি ছিল যেটা ঘিয়ে কালার। বরফি করো না মা, বরফি নষ্ট হয়ে যাবে বাবা। হ্যাঁ, তো কোরিয়াল বেনারসির পাড় এবং আঁচলটা আমি মা ওটা পরবে না, কারণ মায়ের এই শাড়িটা নষ্ট হয়ে গেছিল। নষ্ট মানে কালার হয়ে গেছিল, তো হ্যাঁ মানে নষ্ট হয়ে গেছিল শাড়িটা। তো আমি বললাম যে কি হবে কি হবে, মাকে বলেছিলাম যে তুমি ফেলো না বলছিলাম। তারপর বললাম যে কি হবে কি করবো বুঝতে পারছি না, ঠিক আছে তুমি নিয়ে যাও, যদি কাউকে দেওয়ার থাকে দিয়ে দিও, যে যা করবে। তারপর বুদ্ধি বার করে এই যে ঢাকাই শাড়ির ওপরে এটাকে পুরোটা এই যে এটা পুরো একদম পাটটা সেলাই করা, এটাই আঁচলটা। দারুণ, হাতে সেলাই, এটা হাতে সেলাই করা। অনেক ছোট থেকে আমরা মানে অনেক ছোটবেলায় তার হাতে বানানো জামা কাপড় পরেছি। সেটা হচ্ছে আরো দিদি আমাদের বাড়িতেই থাকেন, তো উনি এসব কিছু বানান। তো যাই হোক, বাড়ির সকলের ব্লাউজ বানানো, সকলের জিনিসপত্র তৈরি করে দেওয়া উনিই করেন। তো যাই হোক, অনেক বছর পর আমি আবার ওনারই হাতে বানানো একটা জিনিস পেলাম। যাই হোক, জিনিসটা আমাদের হলে কি হবে, তার তো বানানো হাতে করে। যাই হোক, দারুণ দারুণ। এবারে পুজো এটা একদিন হবে, একদিন পরবো। কি বলবে এটা? ঢাকাই বলবে না ঢাকাই বেনারসি, এটা বলা যায় ঢাকাই বেনারসি। দারুণ দারুণ। আর এইখানে আরো জিনিস মা একটা একটা করে বার করছে। টক বেরিয়েছে, আমি বসে পড়েছি এখানে, দাঁড়িয়ে থেকে এতক্ষণ শুটিং করতে পারবো না আমি। প্রচুর প্রচুর জামা কাপড় বেরিয়েছে। তারপর ক্যামেরাটা ঘোরাই। এটা আরেকটা শাড়ি, বলতে দেখে মামা পা দিও না, এটা মুন পিপির শাড়ি। এটা কালকে মহালয়াতে আমরা যাবো মুনদের বাড়িতে, মাকে বলেছে। এবার মা তো জানে, আসার আগে থেকেই মা জানে যে ওরা বলবেই যাওয়ার জন্য। তো এটা বরফি ধাক্কা দিচ্ছে আমাকে, ক্যামেরা কেঁপে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, সুন্দর হয়েছে শাড়িটা, একদম সরু বর্ডার, ভালো লাগবে। হ্যাঁ, এরকমই পরেও। আঁচলটাই দেখবো, এই আঁচলটা, এই যে এইটা আঁচল, বরফি এইটা আঁচল ক্যামেরার মাঝখানে চলে আসছে। হ্যাঁ, এটা আরেকটা শাড়ি, এটাও খুব সুন্দর দেখতে, গ্রে কালার, একদম বেনারসি বর্ডার টাইপের। এটা কার? মায়ের? না, এটা মায়ের না, এটা দিদির পুজোর। এই দিদি পুজোর 2 নম্বর শাড়ি হয়ে গেল এটা। আমার এখনো কিছু হয় নাই। আচ্ছা, ব্লাউজটা মা আলাদাই এনেছে। এই যে এটা ব্লাউজ দিদি, এইটা এটা উপরের বর্ডার, এটা নিচের, নিচেরটা চওড়া, উপরেরটা সরু। ব্লাউজটা পরে দেখবে, দেখে কাঁচ সেলাই করা থাকলে কাঁচ সেলাই করবে। ওইটা ব্রাউন কালার শাড়িটা দেখি, ব্রাউনটা, এটাও সুন্দর দেখতে। ওই তো আমার হলুদটার মতো অনেকটা। বাহ, এটা ডুয়াল কালার, সুন্দর দেখতে।
পুরনো ব্যাগ দিয়ে ব্লু কালারের ব্লাউজ দিয়ে। এগুলো মার শাড়ি তাই তো? এগুলো মার শাড়ি। কত হবে এটা? হবে 500-600 টাকা হবে। 800 টাকা। দাঁড়িয়ে যে লোকটা এসেছিল 400 টাকা। আমি ঠিকই বলছি 500-600 টাকা, কারণ আমি এই মেটেরিয়ালের শাড়ি কিনি। সুন্দর আছে, এটা আমি একদিন পরবো, কোন একদিন পরবো। এখানে বের হচ্ছে একজনের পাঞ্জাবি সেট। দুষ্টুটা দেখিয়ে দিই, তারপর গোপালের দেখা। হ্যাঁ। ঠাকুরের দেখা হলো। এটা বরফি তো পাঞ্জাবি, এই দেখ। পাঞ্জাবি। পাঞ্জাবি, বরফির পাঞ্জাবি। বাহ, পরবি তো? বাহ, এইটা এটা একবারে দেখেই পছন্দ হয়েছিল আমার। এইটা দেখো, এইটা কি জানো এটাও মানে দারুণ দেখতে। ফোনে। হ্যাঁ এটাও খুব সুন্দর। এটা দেখ, তোমার পাঞ্জাবি। ও মা, বাহ, বরফি কত পাঞ্জাবি। কাঁথা স্টিচ এটা। ও দারুণ, এটাও সুন্দর। এটা হাকোবা, ব্ল্যাক হাকোবা। এটা কাঁথা স্টিচ, এটা দেখি। এটা ব্ল্যাক হাকোবা। হ্যাঁ এটাই এটা ভালো হয়েছে? বড়দের পছন্দ এরকম হয়েছে? খুব আচ্ছা, ওটা বেরিয়েছে। পছন্দ হয়েছে, দেখো। ওর হলুদটা পছন্দ হয়েছে গো। হ্যাঁ। এটা দেজানি মাসি দিয়েছে। আচ্ছা, এটা দেবজানি মাসি দিয়েছে, এটা গিফট। এটা একটা দিদুন দিয়েছে, ভালো আছে? হ্যাঁ, ওটাও ভালো, এটা ভালো। বাহ 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 বাহ। ছোট মা দাও আমায়, দাও, এটা রাখো। যা একটা পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। আছে আছে এই তো এই তো। এই দেখো, আরো একটা। ও বাহ। বাহ, দারুণ। এটা দারুণ দেখতে। এটা এক সাইডে এরকম কাজ। হ্যাঁ মা, দিচ্ছি। দাও 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 করছে, দাও দাও দাও। এগুলো গরম কেমন জলে, এটা? গরম জলে ফুটিয়ে বড় করে নিয়ে আমি পরবো ভাবছি। ভেরি নাইস, নো? ভেরি নাইস। হ্যাঁ, ভেরি নাইস। এইটা একটা পাঞ্জাবি। খুব নরম। পপুল বলছে, পপুল পপুল। এটা দিতে খুব সুন্দর হয়েছে। দাও, ওকে দাও। আচ্ছা আচ্ছা, কালকে কোনটা পরবে তুমি? কালকে? কাল তো মহালয়া। হ্যাঁ, কালকে মহালয়া, মহালয়া। আশ্বিনের শারদ প্রাতে। আরো আছে কিনা দেখতে হবে পাঞ্জাবির ভিতরে। হ্যাঁ হ্যাঁ আছে। কালকে মুনটুপি যেটা দিয়েছিল ওটাই পরে নিবি না? হ্যাঁ, মন পিপি যেটা দিয়েছিল কালকে ওই পাঞ্জাবিটা পরো। হ্যাঁ, মোটামুটি বরফির পুজোর শপিং এটাই। 1 2 3 রোজ পাঞ্জাবি 3টে 4 4টে পাঁচ, এগুলো আমি পরবো বরফি। এটা 7 7টা পাঞ্জাবি। 7 ইয়েস 7 পুজো তো 5 দিন বরফি, এটা লক্ষ্মী পুজো। পুরো প্রত্যেকদিন পাঞ্জাবি পরবে না ও। ওগুলো লক্ষ্মী পুজো, এতে কালী পুজো সব এ করতে হবে। এবার হচ্ছে ঠাকুরের জামা কাপড়। এই জগন্নাথ বলরাম জগন্নাথ বলরাম সুভদ্রা। মা এগুলো ছোট হবে না মা? না, মা দড়ি কেন লাগিয়ে বলছো দেবে। ছোট হবে? হ্যাঁ একটু ছোট লাগবে মনে এইটা হয়। ছোট লাগছে। হ্যাঁ তো সুভদ্রা তো ছোটই। না না, জগন্নাথ বলরাম ছোট লাগছে কেন? তুমি যেগুলো বানিয়েছিলে হাতে করে সেগুলো একটু বড় না হতে হবে। মাকে একটু দড়িটা বাড়াতে হবে। হ্যাঁ, দড়িটা বাড়ালে পেছন দিয়ে বাঁধা যাবে মনে হয়। ছোট গোপালে এটা ছোট গোপালের জামা, এটা গোপালের জামা। দেখি দেখি মা, দেখি। কি সুন্দর। হ্যাঁ, গোপালের জামা মা। বাবা বাহ, এটা বড় গোপালের matching। জামা। হ্যাঁ, কি এটা তো সুন্দর। পেলাম না। বাবা কি সুন্দর, বলে দাও, বলো বাবা কি সুন্দর। আচ্ছা, দুষ্টুর প্যান্ট, ঠিক আছে। না, এটা তোমার প্যান্ট, বাড়িতে পরার আর প্যান্ট। একটা জিনিস এনেছি হাতে। বলছি ও বাহ, মা এটা কি সুন্দর যা জিনিস দেখে হবে মনে হচ্ছে। ও বাহ, এটার মা লক্ষ্মীর ওখানে রাখবো। ওরে বাবা। জলশঙ্খ, জলশঙ্খই ঋতুপর্ণ বাজিয়েছিল। ও বাবা, বাহ, নোয়া শাঁখা। খুব সুন্দর জায়গাটা দেখতে, ছোট একদম। জলশঙ্খটা দেখো। জলসংখ্যা এটা এই যে ঋতুপর্ণ এটাই বাজিয়েছিল আগের বছর। না, এর থেকে একটু বড় ছিল। কি বাজে, সরি ঋতুপর্ণা। ঋতুপর্ণা। প্রিয়াঙ্কার আজে রেজাল্টের ব্লগটা জাস্ট লাইভ হয়েছে তো একা। না না না, আমি জাস্ট শুধু অ্যানাউন্সমেন্টটাই দিয়েছি। ওইটাও দিয়েছো আর এটাও দিয়েছো? ওটা আলাদা দিয়েছি, এটাও আলাদা, জাস্ট অ্যানাউন্সমেন্টটা দিলাম 10 মিনিটের ব্লগ। তো সেই সব শুনেই এক একজন ফোন করছে, মানে সূর্য ফোন করেছিল এখন। আরে আমি তাহলে দিতাম, বাট তুই খুব ভালো দিয়েছিস। নেক্সট টাইম, বাট আমরা নেক্সট টাইম যখন বলবো আমি করবো, যে গানগুলো গাইবি সেগুলো নিয়ে জানবো। ঠিক আছে।
একজন নিজের পাঞ্জাবি নিয়ে বসে আছে। গুছিয়ে চলেছে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দেখো না, দেখো আমি খাচ্ছি নাকি পাঞ্জাবিতে? মনে হয় ভালো হয়েছে মা। দিদুকে বলো, বলো ভালো এনেছো দিদু, বলে দে ভালো হয়েছে দিদু, বলো খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দেখতে দেখো পড়াশোনা করছে জানো, পাঞ্জাবি পড়ছে, মানে পাঞ্জাবি পড়ছে, পাঞ্জাবি পড়াশোনা করছে, গায়ে দিয়ে পড়ছে, পাঞ্জাবি নিয়ে পড়াশোনা করছে। মা বেসিক্যালি যখন কয়েকটা পাঞ্জাবি তো মা কিনেছে, বাকি দুটো গিফট। তো মা যখন গেছিলো, মা ছাদের হাটের দিন গেছিলো এবং সেই সময় আমরা বেরোচ্ছি। আমারও ইচ্ছে ছিল যে কয়েকটা পাঞ্জাবি মাকে দিয়ে আনাবো, কিন্তু ছাদের হাটে যাচ্ছি, বেরোচ্ছি, দেরি হয়ে গেছে, গাড়ি চালাবো, মুন্ডের তুলতে হবে, তো এইসব মাথায় ছিল বলে আমি বলে দিয়েছিলাম যে না, আমার পাঞ্জাবি নিতে হবে না। তো হ্যাঁ, দেখি এবার এদিক ওদিক থেকে আমাকে কিনতে হবে। অ্যামাজন, এখন তো জেপ্টোতে পাঞ্জাবি এসে গেছে, দেখলাম ঠিকঠাক দামে ভালোই পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। মানে অ্যামাজনে যে ব্র্যান্ডের পাওয়া যায় সেগুলোই পাওয়া যাচ্ছে, 7 days রিটার্ন আছে, সবই আছে। তো ভাবছি প্রত্যেক দিন সকালবেলা একটা করে পাঞ্জাবি আনিয়ে নেবো, ষষ্ঠীর দিন সকালে, মানে এরকম একটা করে অর্ডার করে দেবো, আলু পেঁয়াজ আনাবো যখন, একটা করে পাঞ্জাবি তুলে দেবো জেপ্টোতে, যদি কিছু পড়ার না পাই। মানে এটা একটা ভালো ব্যবস্থা হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।